বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার যতটা কষ্ট দিয়েছে সমর্থকদের, তার চেয়েও বেশি উদ্বেগ তৈরি করেছে কোচ স্কালোনির ভবিষ্যৎ নিয়ে। ফাইনালের পর স্কালোনি ইঙ্গিত দেন চলতি বছরের ডিসেম্বরের পর তিনি জাতীয় দলের দায়িত্ব ছাড়তে পারেন। আর এই খবর নাড়া দেয় লাখো আর্জেন্টাইন ভক্তকে। তবে সবার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাত্র ৯ বছর বয়সী এক শিশু, ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের কারকারানিয়া শহরের বাসিন্দা ফ্রাঙ্কো ছোটবেলা থেকে স্কালোনির বড় ভক্ত। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর সে কোচের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এবার ফাইনালে হারের পর স্কালোনির বিদায়ের গুঞ্জন শুনে সে সিদ্ধান্ত নেয় প্রিয় কোচকে থেকে যাওয়ার অনুরোধ জানাতেই হবে। স্কালোনির জন্মশহর পুজাতোতে তখন মানুষের ঢল। সবাই কোচকে এক নজর দেখতে ও স্মারক সংগ্রহ করতে ভিড় জমাচ্ছিল। সেই ভিড়েই পরিবারের সঙ্গে হাজির হয় ফ্রাঙ্কো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে তার হাতে ছিল বিশেষ এক কাগজ, নিজের তৈরি একটি চুক্তিপত্র। সেখানে লেখা ছিল স্কালোনি যেন ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্রাঙ্কোর বাবা সিজার ওত্তাভিয়ানি জানান, ছেলের মাথা থেকেই এই অভিনব পরিকল্পনার জন্ম। জাতীয় দলের প্রতি ভালোবাসা আর স্কালোনির প্রতি শ্রদ্ধা থেকেই সে এই উদ্যোগ নেয়। বাবার পরামর্শে একটি কাগজে চুক্তির খসড়া লিখে নেয় ফ্রাঙ্কো এবং সুযোগের অপেক্ষায় থাকে। অবশেষে সেই মুহূর্ত আসে। স্কালোনি যখন সমর্থকদের অটোগ্রাফ দিচ্ছিলেন, তখন ফ্রাঙ্কো কাগজটি তার হাতেই তুলে দেয়। সিজার মজা করে কোচকে জিজ্ঞেস করেন তিনি কিসে সই করছেন তা খেয়াল করেছেন কিনা। বিষয়টি বুঝে স্কালোনি হেসে ওঠেন এবং বলেন, তোমরা দারুণ। এরপর তিনি সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে দেন। ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। বাড়ি ফিরে ফ্রাঙ্কো চায় বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নজরেও আসুক। তাই পরিবার একটি ভিডিও তৈরি করে এএফএ সভাপতি ক্লোদিও তাপিয়াকে স্কালোনির চুক্তি নবায়নের অনুরোধ জানায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। একটি কাগজের টুকরো, শিশুসুলভ সরলতা আর প্রিয় কোচকে ধরে রাখার আন্তরিক আবেদন। ফ্রাঙ্কো ওত্তাভিয়ানির এই গল্প মনে করিয়ে দেয় ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর স্বপ্নেরও নাম। ফৌজিয়া ফারিহা, টেলিসান।